জান্নাতের স্বপ্ন দেখা এক মানুষের গল্প, যে স্বপ্ন তার পুরো জীবন বদলে দিয়েছিল। দামেস্কের পুরনো শহর, শাওয়াল মাসের এক রাত, আকাশ ভরা তারা, বাতাসে জুঁই ফুলের গন্ধ। শহরের উত্তর প্রান্তে একটি ছোট্ট মাটির ঘর। সেই ঘরে ঘুমিয়ে আছেন সুলাইমান ইবনে দাউদ। বয়স ৩৫, দোকানদার। সকালে উঠে দোকান খোলেন, সন্ধ্যায় বন্ধ করেন। মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে পড়েন না। ভালো মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা একটু দূরের। সেই রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি বিশাল ময়দান, সাদা আলোয় ভরা, কিন্তু সেই আলো কোনো সূর্যের আলো নয়, অন্য কোনো আলো, যা চোখকে কষ্ট দেয় না, বরং শান্তি দেয়। তিনি হাঁটছেন। সামনে একটি দরজা, সোনার দরজা, উচ্চতা আকাশ ছুঁয়েছে। দরজার সামনে একজন ফেরেশতা, সাদা পোশাক, মুখে অপার্থিব নূর। ফেরেশতা বললেন, সুলাইমান, এসো। সুলাইমান দরজার ভেতরে প্রবেশ করলেন এবং তিনি থমকে গেলেন। চোখের সামনে যা দেখলেন তা বর্ণনা করার ভাষা নেই। নদী বইছে, কিন্তু পানি নয়, দুধ। আরেকটি নদীতে মধু, আরেকটিতে এমন পানীয় যার রং হল কিন্তু গন্ধ অবর্ণনীয়। গাছ, কিন্তু পৃথিবীর গাছের মতো নয়। প্রতিটি পাতা সোনার, প্রতিটি ফল এমন বড় যে একটি ফলে একটি পরিবার তৃপ্ত হবে। পাখি উড়ছে সবুজ ও সোনালি পালকের, গান গাইছে এমন সুরে যা কানে লাগলে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়। সুলাইমান হাঁটতে লাগলেন। একটি প্রাসাদের সামনে এলেন। মুক্তার তৈরি প্রাসাদ, আলো ছড়াচ্ছে নিজে নিজেই। ফেরেশতা বললেন, এটা তোমার ঘর। সুলাইমান অবাক, আমার? হ্যাঁ, যদি তুমি পথে থাকো। সুলাইমান প্রাসাদের ভেতরে ঢুকলেন। ভেতরে একটি বাগান, বাগানের মাঝখানে একটি চেয়ার, না, সিংহাসন বলা উচিত, রেশমের তৈরি, সবুজ ও সোনালি। সেখানে বসা একজন মানুষ, পরিচিত মুখ। সুলাইমান চিনতে পারলেন, তার বাবা দাউদ। 10 বছর আগে মারা গেছেন, কিন্তু এখন তার মুখে এমন আলো যা সুলাইমান কখনো দুনিয়ায় দেখেননি। বাবা হাসলেন, হাত বাড়ালেন। বাবা? সুলাইমানের গলা ভেঙে গেল। হ্যাঁ বাবা, আমি এখানে আছি। বাবা, তুমি ভালো আছো? বাবা বললেন, এখানে ভালো না থাকে উপায় নেই, কিন্তু তুমি কি আসবে? তোমার জায়গা এখানে আছে, কিন্তু তুমি কি সেই পথে আছো? সুলাইমান কিছু বলতে পারলেন না। বাবা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানুষকে ভালোবাসো, আল্লাহকে ভুলো না, বাকি সব আল্লাহ ঠিক করে দেবেন। তারপর বাবা একটু থামলেন, বললেন, এবং সুলাইমান, মায়ের কাছে যাও, সে কাঁদছে। সুলাইমান ঘুম থেকে উঠলেন, চোখ ভেজা, বুক ধড়ফড় করছে। ফজরের আজান হচ্ছে। তিনি উঠলেন। 10 বছরে প্রথমবার ফজরের আজান শুনে উঠলেন। অজু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, হাত বাঁধলেন। আল্লাহু আকবার। নামাজ শেষে তিনি বসে রইলেন। স্বপ্নটা চোখের সামনে ঘুরছে। সেই নদী, সেই গাছ, সেই প্রাসাদ, বাবার মুখের আলো। তারপর মনে পড়ল মায়ের কথা। দ্রুত পোশাক পরলেন, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। বাইরে বেরিয়ে পড়লেন। মায়ের বাড়ি অন্য গলিতে, বছরখানেক যাননি। দরজায় টোকা দিলেন। মা দরজা খুললেন। উম্মে সুলাইমান, বয়স 70-এর কাছাকাছি, মাথায় সাদা হিজাব, মুখে বলিরেখা, চোখ দুটো লাল, সত্যিই কাঁদছিলেন। সুলাইমানকে দেখে থমকে গেলেন। সুলাইমান, এত ভোরে? সুলাইমান মায়ের পায়ের কাছে বসে পড়লেন, মাথা রাখলেন মায়ের হাঁটুতে, কাঁদলেন। মা কিছু বললেন না, শুধু ছেলের মাথায় হাত রাখলেন। সেই হাত, যে হাত ছোটবেলায় জ্বর হলে কপালে রাখতেন, আজও সেই স্পর্শ। অনেকক্ষণ পর সুলাইমান মাথা তুললেন, বললেন, মা, স্বপ্নে আব্বাকে দেখলাম। মা চুপ। আব্বা বললেন, তুমি কাঁদছ? মায়ের চোখ আবার ভিজে এলো। হ্যাঁ বাবা, প্রতিদিন কাঁদি, তোর জন্য। তোর জন্য? তুই আল্লাহকে ভুলে যাচ্ছিস এই ভয়ে। সুলাইমান মায়ের হাত ধরলেন। আর ভুলব না মা।
সেদিন থেকে সুলাইমান বদলে গেলেন। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোকান খোলার আগে বিসমিল্লাহ, প্রতি শুক্রবার মায়ের কাছে, প্রতিদিন একটু কোরআন। মহল্লার মানুষ অবাক, সুলাইমান বদলে গেছে। সুলাইমান হাসতেন, বলতেন, স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? জান্নাত দেখেছি। এরপর কি দুনিয়ায় মন লাগে? বছর 5 পরে সুলাইমানের পাড়ায় একটি মসজিদ তৈরি হল। সুলাইমান নিজে জমি দিলেন। মসজিদের দেয়ালে লেখা হল, এই মসজিদ নির্মিত হয়েছে এক স্বপ্নের স্মরণে। একদিন মসজিদে একটি তরুণ এলো। নাম তার ইব্রাহিম, বয়স 20, চোখে হতাশা। সুলাইমান তার পাশে বসলেন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। কি হয়েছে বাবা? জীবনে কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। সুলাইমান একটু হাসলেন। একটা গল্প বলি? বলুন। এক রাতে আমি জান্নাত দেখেছিলাম। ইব্রাহিম মনোযোগ দিয়ে শুনল। পুরো গল্প শেষ হলে সুলাইমান বললেন, জান্নাত দেখার পর আমি বুঝেছি এই দুনিয়া একটা সফর মাত্র। আসল ঘর ওখানে, কিন্তু সেই ঘরে যেতে হলে এই সফরটা ঠিক মতো করতে হবে। ইব্রাহিমের চোখে পানি। আমিও কি জান্নাত পেতে পারব? পাবে। আল্লাহর রহমত সবার জন্য, শুধু একটু পথ ধরো। সেই রাতে ইব্রাহিম প্রথমবার তাহাজ্জুদ পড়ল, হাত তুলল, বলল, ইয়া আল্লাহ, আমাকেও সেই জান্নাত দেখাও। জান্নাত শুধু স্বপ্নে দেখার জিনিস নয়, জান্নাত অর্জন করার জিনিস। কিন্তু কখনো কখনো আল্লাহ তার বান্দাকে একটু আগে দেখিয়ে দেন, যেন সে পথ না হারায়, যেন সে জানে গন্তব্য কোথায়। আজ তোমার জন্য একটা কথা। তুমি হয়তো ক্লান্ত, হয়তো পথ হারিয়েছ, হয়তো আল্লাহর সাথে সম্পর্কটা একটু দূরের হয়ে গেছে। কিন্তু মনে রেখো, জান্নাতে তোমার একটা ঘর অপেক্ষা করছে। সেই ঘর সাজানো, প্রস্তুত, শুধু তোমার পৌঁছানোর অপেক্ষা। আজ রাতে একটু হাত তোলো, বলো, ইয়া আল্লাহ, আমাকে জান্নাত দাও, আমাকে পথ দেখাও। আল্লাহ সেই দোয়া কবুল করেন সব সময়। সমাপ্তি। এবং যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। জান্নাত দেখার পর দুনিয়া ছোট হয়ে যায়, আর আল্লাহর পথ বড় হয়ে যায়।